আসসালামু আলাইকুম, আমি এম.এস প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার আইসডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনা হচ্ছে আমাদের ক্লিপিং মার্কস 2, ক্লিপিং মার্কস পার্ট 2। বিগত দিনে পার্ট 1-এ দেখিয়েছিলাম যে কিভাবে ক্লিপিং মার্কস করা যায়। তো আজকে আমাদের এই ক্লিপিং মার্কস করে কিভাবে একটি গ্রাফিক্স ডিজাইন করা যায়, কিভাবে একটা সুন্দর ডিজাইন তৈরি করা যায়, আমি এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখা যাক আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2019-এ কিভাবে ক্লিপিং মার্কস করব। তাহলে চলুন দেখা যাক আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2019-এ কিভাবে ক্লিপিং মার্কস করতে পারি। আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি অ্যাপসটা ওপেন করব। তো ওপেন করব, একটা নতুন পেজ নেব, যে কোনো সাইজের আমরা এই পেজটি নিতে পারি। ধরেন এটাকে আমরা ওয়েবের জন্য করব। আচ্ছা, এইখানে যে পেজের সাইজে আছে আমরা আপাতত এই সাইজে এখানে ধরি, ওকে। এখন বিষয় হচ্ছে এই যে আর্টবোর্ড, এই আর্টবোর্ডটার মাধ্যমে আমরা দেখব যে আমরা কিভাবে ক্লিপিং মার্কস করব। এই আর্টবোর্ডটাকে আমরা কি করব, বিভিন্ন গ্রাফ তৈরি করব। এখন মূল বিষয়টা হচ্ছে আমরা যে পেজ সাইজ আছে এই পেজ সাইজ, আসলে এইটা কি পেজ সাইজ এটা কি আমরা জানি? যদি না জানি তাহলে আমাদের কাজটি করতে একটু লেট হবে। তাহলে আমরা আর্টবোর্ডের সাইজটি দেখে আসার জন্য কি করব, রাইট সাইডের যে মেন রাইট সাইডে যে বার আছে, এই শর্টকাট বার আছে, এখান থেকে আমরা একদম প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর আমরা কি এখানে কিছু পাচ্ছি দেখতে? না, নাথিং। তো আমরা যেহেতু নতুন, তো আমরা সেহেতু কি করব, আমরা আবার একটা নিউ পেজ লাইক কন্ট্রোল এন। এখন এখানে আমরা পেজ সাইজটা লক্ষ্য করব। আমার ওয়াইড কত আছে 960, সাইজ কত 960 560, মানে ওয়াইড আমাদের 960, দেখেন ওয়াইড আমাদের 960 এবং হাইট 560, বাট ফিজেল। দেন ওকে। এখন এই আর্টবোর্ডটার মাধ্যমে আমরা কি করব, আমরা এই আর্টবোর্ডের মধ্যে একটি শেপ নেব। কি নেব? একটা শেপ, অর্থাৎ একটা রেক্টেঙ্গেল দেব। তাহলে রেক্টেঙ্গেল টুল রাইট ক্লিক এন্ড রেক্টেঙ্গেল টুল, দেন আর্টবোর্ড 1 ক্লিক। সাইজ কত ছিল 960, ওয়াইড আর হাইট ছিল 560, দেন এন্টার। এই যে সাইজটা চলে আসার পর আমরা কি করব, এটাকে সেন্টার করে নেব। যেহেতু এটা স্টক কালারে আছে, আমরা স্টক কালারটা অফ করে দিয়ে যদি এখানে যে কোনো একটা কালার নেই, তাহলে আমরা সেই কালারটা স্পষ্টভাবে দেখতে পারবো। ধরেন আপাতত ধরেন আমরা এই কালারটি নিয়েছি এখানে, তাহলে এই যে এই কালারটি আছে, এই কালারটির উপরে আমরা ডিজাইন করতে পারি। হ্যাঁ, আপনাদের যদি কালারটি ভালো না লেগে থাকে, আপনি আপনার ইচ্ছা মতো এই কালারটিকে সাজিয়ে নেবেন। যেহেতু ওয়েবের জন্য আমরা এখানে অনলি ওয়েব কালার্স এখানে যদি আমরা সিলেক্ট করি, তাহলে এখানে অনেকগুলো ওয়েব কালার্স আছে। আমরা এখানে গোল্ডেন রেশিওতে গ্রেডিয়েন্ট করতে পারি বা বিভিন্ন ধাপ করতে পারি। যেহেতু আমাদের টিউটোরিয়ালটা হচ্ছে আমরা কিভাবে ক্লিপিং মার্কস করব এই বিষয়ের উপর, তো আমি ওই বিষয়টাতে যাচ্ছি না। ওটা আমরা টিউটোরিয়াল যখন তৈরি করব বা গ্রেডিয়েন্ট কিভাবে করানো যায়, ব্যাকগ্রাউন্ড রেডি করা যায়, তখন আমরা ওটা দেখব। আপনাদের সাথে থাকুন। তো এখান থেকে আপনাকে যদি এই কালারটা না হয়, তাহলে আপনি কি করবেন, এই যে এখানে যে পিন বাকেট কালারটা, কালার বাকেট যে সাবটাইটেল মেনুবারটা আসবে, কালার মেনুবার যে আসবে, এখান থেকে আমরা সিলেকশন করব যে কোনো একটা কালার। অর্থাৎ এই কালারটা আপনার পছন্দ হচ্ছে, ধরেন আমার একটু গোল্ডেন রেশিও পছন্দ, আমি গোল্ডেন কালার করে নিলাম। এই যে এখানে এই পেজটা, এটাকে আমি গোল্ডেন কালার করে নিলাম। দেন এই পেজটাকে আমি এর আগে লক করাও দেখিয়েছি কিভাবে লক করতে হয়। জাস্ট লেয়ারে যা এখানে ক্লিক করলে আমরা এই কালারটি লাগিয়ে দিলে এই লেয়ারটি আমাদের লক হয়ে যাবে। দেন এখানে কি করব, এই কাজটি করার জন্য দেখেন এই আর্টবোর্ডে আর কিছু ধরতেছে না। তাহলে আমরা একটি নিউ লেয়ার ক্রিয়েট করব। এখানে দেবো আমরা মাস্কিং, এখানে আমরা দেবো মাস্কিং। অর্থাৎ আপনার মনে করেন যে এখানে যে ডিজাইনটি আছে, এই ডিজাইনটি মেইন ডিজাইন। এখন এখানে কি করবেন, বিভিন্নভাবে ডিজাইন কনসেপ্ট গুলো নিয়ে এসে কিভাবে মাস্কিং করা যায় এই জিনিসটা আমরা দেখব। তাহলে এই যে এখানে এই অপশনটার মধ্যে থেকে আমরা কি করব, একটা ইমেজকে কাটিং করব। ধরে নিন আমরা একটা ইলিপ টুল নেব। একটা ইলিপ টুল নিয়ে আমরা কি করব, এই যে হ্যাঁ, এখানে কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে এই কালার, এই ইলিপ টুল
এখানে যে ইলিপ টুলটাকে আমরা কি করব, এটিকে এখান থেকে এর মধ্যে আমরা একটি কালার বসিয়ে দেব, মানে এর মধ্যে একটা আমাদের ডিজাইন থাকবে। অথবা আমরা যদি এই লেফট সাইডে নিয়ে এই ইলিপটাকে আমরা ছোট করি, হ্যাঁ এতটুকুর মধ্যে আমার একটি কি বসবে, সাপোজ ধরে নেন একটি লোগো বসবে। তাহলে লোগোটি বসার জন্য আমরা কি করব, আমাদের মনে করেন একটি লোগো আছে, আমি এই লোগো ইমেজটাকে নিয়ে আসি। হ্যাঁ, এই যে এখানে যে লোগোটি রয়েছে আমাদের, এই লোগোটি দেখেন অনেক কাহিনী করে এটাকে আমাদের কাটাছেটা করে মানে রেশিও মেনটেন করে এটাকে তৈরি করতে হবে। তো হ্যাঁ ভিউয়ার্স, আমি এটাকে ওইভাবে করব না, আমরা যেহেতু ক্লিপে মার্ক করবো জাস্ট এতটুকুর মধ্যে নিব। কিন্তু এখানে কথা আছে, আমার যে ইলিপটি সাইজ থাকবে, অর্থাৎ যের উপর আমি ইলিপ নিতে পারি, আমি রেক্টেঙ্গেল নিতে পারি, এতটুকু নিতে পারি। কিন্তু কথা হচ্ছে আমার লোগো বা আমার পিকচার, আমার ইমেজটি কি পরিমাণ আছে, আমার ইলিপকে নিলে কি আমার লেখাটা পূর্ণাঙ্গ দেখা যাবে, সেটা আবার লক্ষ্য রাখতে হবে। ধরেন এই ইলিপটি আমি আমার লেখাটির মাঝে দিলাম, আমার লোগোর যে কনসেপ্ট যে লেখাটি আছে এর মাঝে দিলাম। দেখেন প্রথম লেটার এস কেটে গেছে এবং লাস্ট লেটার টি কেটে গেছে। তাহলে এই দুটো লেটারকে আমরা একসঙ্গে করার জন্য কি করব, হয় ইলিপ টুলটিকে একটু বড় করিয়ে দেব, নতুবা আমাদের যে লোগোটি আছে বা ইমেজটি আছে ওটিকে ছোট করে নেব। তো ধরেন লোগো ছোট করলে যেহেতু একটু ছোট দেখাবে, আমরা এখানে কি করব, ইলিপ টুলটিকে একটু বড় করে দিলাম। এই যে বড় করে নেওয়ার পর আমরা কি করব, এই টুল মানে এটি ইলিপ হতে পারে, অর্থাৎ এটা আপনার যে কোনো স্টার হতে পারে, এই যে ইট স্টার হতে পারে, মাত্র আপনার পছন্দের কনসেপ্ট অনুযায়ী আপনি শেপ নেওয়ার পর কি করবেন, ক্লিপিং মার্কস করবেন। আচ্ছা ধরেন এখানে এই লোগো যেহেতু আমরা এটা বসাবো, তাহলে লোগো বসার জন্য আমরা কি করব, আমরা প্রথমে ইলিপ ব্যবহার করছি, ইলিপ ব্যবহার করে আমরা একদম সেন্টার বরাবর এটিকে নিলাম। কোথায় নিলাম, এটিকে আমরা সেন্টার বরাবর নিলাম। তাহলে সরি একটি কথা বলতে ভুলে গেছি, দেখেন এখানে ইলিপটি যদি আমরা এর উপরে দিই, তাহলে আমাদের এই টুলটা একদম ভিতরে চলে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। হ্যাঁ, এখন এটাকে আমরা ফোরগ্রাউন্ড দেব। এই সিলেকশন অবস্থায় আমরা কি করব, এটিকে এইভাবে করে দিলাম। দেওয়ার পর আমরা এটিকে আর একটু শুরু করে নিই আমাদের মাপ মতো, আমার মনে হয় বেটার। মানে এখন কি করব, হ্যাঁ এখন আমরা এখানে একটি কাজ করব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের এখানে কি আসলো, ফোরগ্রাউন্ডে চলে আসলো। কোনটি আসলো, এই যে সিলেকশন যে এরিয়াটি দেখাচ্ছে আমাদের, যে সিলেকশন যে ইলিপ টুলের মাধ্যমে দেখাচ্ছে, এই ইলিপ টুলটা আমাদের ব্যাকগ্রাউন্ডে ছিল। তো ব্যাকগ্রাউন্ডে যেহেতু ছিল, আমরা এটাকে ফোরগ্রাউন্ডে নিয়ে আসলাম। ফোরগ্রাউন্ডে নিয়ে আসার জন্য আমরা কি করলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ একসঙ্গে প্রেস করলাম। একসঙ্গে প্রেস করার পর এটা আমাদের ফোরগ্রাউন্ড হয়ে গেল। এখন বাইরে ক্লিক করলাম, আমার কি লোগো দেখা যাচ্ছে না। মেইন কাজ, আমরা কি কাজ করব, আমরা কোনটি বিষয়ে আসছি, আমরা টিউটোরিয়ালটা হচ্ছে ক্লিপিং মার্কস। আপনারা দেখেন কত সহজ। তাহলে আমরা এই অবস্থানে আসার পর এই দুটোকে সিলেকশন করব। কিভাবে নেওয়ার পর আমরা যে লোগো বা পিকচারটাকে ক্লিপিং মার্কস করব, সেটি ইলিপ টুল, রেক্টেঙ্গেল টুল বা স্টার টুল বা আপনার যে কোনো কাস্টমাইজ টুল, যে টুল দিয়ে ওকে ওই পিকচার লোগোটাকে ইয়ে করবেন, মানে ক্লিপিং মার্কস করবেন, সেটি সহ দুটোই আপনাকে সিলেকশন করতে হবে। তাহলে এই দুটো সিলেকশন করার পর মেক ক্লিপিং মার্কস ক্লিক, দেখেন একটা চমক। আমরা জাস্ট এটাকে সিলেকশন করলাম, মানে ইমেজের উপর ইলিপটি নেওয়ার পর আমরা সিলেকশন করলাম, সিলেকশন করে রাইট ক্লিক টু ক্লিপিং মার্কস।
এই যে ইমেজটি দেখেন, এখন আমি যেখানে নেব আমার এটি সেখানে যাবে, এবং ছোট আমি যেভাবে ছোট বড় করি না কেন এটাকে আমি করতে পারবো। ভিতরে যে আমার লেখাটা আছে এই লেখাটি কখনো ভাঙবে না, দেখছেন, কখনো ভাঙবে না এটাকে। আচ্ছা, তাহলে এইটি একটা বিষয়। এখন আমরা আপাতত কি করলাম, লোগো সে এটাকে আমরা লোগোর দিকে লোগোর কাজ শেষ করলাম। এখন কথা হচ্ছে আমরা একটা ইমেজের ক্লিপিং মাস্ক কিভাবে করতে পারি। দেন আমি একটা ইমেজ দেই, ইমেজটা আমার কোথায় আছে আমার নিজেরই ইমেজ দিব, ফোল্ডার একটু বড় করে নেই, হ্যাঁ ফোল্ডার। তো এখানে এই যে এখানে একটা ইমেজ রয়েছে আমার, মাশাআল্লাহ ইমেজে কবে উঠেছে এটা আমি নিজেও জানি না। আচ্ছা, এই যে হ্যাঁ এই ইমেজটির মধ্যে আর একটি চমক আছে। চমকটি কি, আমি ইমেজটিকে সিলেকশন করে টেনে মানে ড্র্যাগ করে এই ইমেজে নিয়ে আসলাম। দেখেন ইমেজটা কিন্তু আমার অনেক বড় ইমেজ। হ্যাঁ, এই ইমেজটাকে আমি জাস্ট ক্লিপিং মার্কস করব, কোন অংশটুকু। আচ্ছা, এখানে একটি জিনিসকে আমরা দেখব, আমি কি এখান থেকে এতটুকু নিলে আমাকে চেনা যাবে? নো, আমাদের ইমেজ বা লোগোর মেইন বডি যেটি ওই অংশটুকু আমাদেরকে নিতে হবে, তাহলে অবশ্যই আমাদের ফেসটি নিতে হবে। এখন ফেস নেওয়ার জন্য আমরা যতটুকু ইমেজে কোনো কাজ করব না, এটা কি করব, ধরেন এই ইমেজটাকে আমরা একটা স্টারের মধ্যে বসাবো, তাহলে ইমেজটা এখানেই থাকলো, দেন রাইট ক্লিক টু স্টার টুল। এখন এটিকে আমরা ঠিক ধরেন এতটুকু নিতে পারি, এখানে যেভাবে আছে আমরা এটাকে সেভাবে নিতে পারি, এই যে এমন হলো। আচ্ছা, স্টারটির মধ্যে আমার পুরো ফেসটি থাকবে, দেন কিভাবে আমরা দেখি, সিলেক্ট রাইট ক্লিক ক্লিপিং মাস্ক। দেখেন এটা যদিও একটা ইমেজের ব্যঙ্গ হয়ে গেল, তো আমরা স্টার টুলটিকে ব্যবহার করব না, কেটে দেব। আমরা কোন টুল ব্যবহার করবো, এখানে পলিগন টুলটা আমরা ব্যবহার করি। তাহলে পলিগন টুলটি আমরা ব্যবহার করে আমরা এতটুকু ঠিক আমাদের এই ফেস অংশটুকু নিতে পারি, সিলেক্ট ক্লিপিং মাস্ক। দেখেন একটু হলেও ভালো লাগছে। তো এই ইমেজটিকে আমরা এখন আমাদের যা আর্টবোর্ড ছিল এই আর্টবোর্ডের মধ্যে বসাবো, এখানে নিয়ে একটু ছোট করে দিলাম। এখন কথা হচ্ছে আমরা এটির মধ্যে কিছুই করব না, আমাদের এটা ভালো লাগলো না, পলিগনও ভালো লাগছে না। এখন একে কি করা যেতে পারে, সাপোজ ধরেন আমরা একটি কাস্টম টুল ব্যবহার করব, সরি পেন টুল, মানে কোথায় ব্যবহার করবো আমরা, একটি কাস্টমাইজ। এই যে ধরেন এই কাস্টমাইজ টুলটিকে কাজ করে নিলাম, মানে ক্লিপিং মাস্কটা ঠিক আগের মতো সিস্টেম করে নিলাম। এখন এর মধ্য থেকে একটু ছোট বড় করে নেব, ওকে। এটা একটু মনে করেন যে বাড়িয়ে থাক, সমস্যা নেই, অথবা এদিকে আসলেও কোনো সমস্যা নেই, না আসলেও কোনো সমস্যা নেই, একটু নিচের দিকে বড় করে দিলাম, ওকে। আচ্ছা, এই যে ইমেজটা আমার এখানে রয়েছে এভাবে। এখন আমরা একটা পিকচার বা অন্য কোনো কিছু আরেকটি নিতে পারি, কি পিকচার, সে আরেকটি লোগোকে যদি আমরা দেখি, এই লোগোটিকে আমরা ঠিক আমাদের এর মধ্যে বসাবো, বাট কোনো কাটাকাটি করব না। কিভাবে, ঠিক এই লোগোটির মতো করে আমরা একটি রেক্টেঙ্গেল টুল ব্যবহার করব ফার্স্ট,
এক্সাক্ট যা আছে তাই যেভাবে নিলাম, সিলেক্ট ক্লিপিং মাস্ক এখানে। আচ্ছা এখানে দেখেন একটু বুঝতে কষ্ট হচ্ছে, যেমন আছে তেমনই হলো। এই টুলটিকে আমি যদি এমন করে নেই, একটু ঘুরিয়ে নেই, এবার দেখেন কি অবস্থা হলো। আচ্ছা ওটির যা আছে বাদ আমরা যদি একে একটি ইলিফের মধ্যে নেই, ইলিফ টুল, জাস্ট আমি বোঝার জন্য বলতেছি। আচ্ছা এটিও গেল। দেখেন এখন কথা হচ্ছে আমরা শুধু এই অংশটুকু, ভিতরের অংশটুকু, আমরা কোনো বড় অংশ নিব না, এতটুকু। মুভ টুল, সিলেক্ট ক্লিপিং মাস্ক। দেখেন মোট কথা আমরা ঠিক যে অংশটুকুকে ক্লিপিং মাস্ক করবো সেটির উপর সিলেকশন দেব। রাইট ধরেন এই যে এখান থেকে আমরা এইভাবে এতটুকু দেবো, লেখা কি আছে ওটা দেখলাম না, জাস্ট বোঝানোর জন্য ক্লিপিং মাস্ক। দেখেন ঠিক যতটুকুর উপর ছিল ততটুকু আসছে। তাহলে এই যে এই হলো বিষয়গুলো। তো আমি যদি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হয়তোবা, তো হ্যাঁ এই লোগোটি যদিও একটু গর্জিয়াস লোগো, এই লোগোটিকে আমি বানিয়ে দিয়ে অনেক দাম পেয়েছিলাম। তবে দেখেন এখানে এখানে এই অংশটা, এর মধ্য থেকে আমরা এটাকে যদি আর একটা কালারের উপর রেখে দিই, ধরেন আমরা এই কালারটির উপরে নেব, অথবা এই কালারটি ভালো লাগছে না, এই কালারটিকে নেব, ওকে। অথবা আমরা লোগোর একটি গ্রেডিয়েন্ট কালার ওখানে ধরাই দিতে পারি। আচ্ছা এইভাবে হওয়ার পর এই জিনিসটা সেন্টার করে দিব। সেন্টার করে দেওয়ার পর এটাকে আমরা বৃত্ত করে নেব। দ্যাটস ইট। এখন দেখেন নড়ানড়ি করতেছে। আর যদি আমরা ক্লিপিং মাস্ক করি তাহলে নড়বে না। দেখেন এটা ক্লিপিং মাস্ক করছি, নড়বে না, এটা করছি, নড়বে না, কিন্তু এটার ক্ষেত্রে এমন হচ্ছে কারণ এটা ক্লিপিং মাস্ক চলে। এটা করার জন্য সিলেক্ট গ্রুপ, গ্রুপ করে দিলাম, আর এটা যাবে না। আচ্ছা এখন আমার এই ডিজাইন কনসেপ্টের মধ্যে যতটুকু অংশ আছে, এই ডিজাইনের মধ্যে ঠিক যতটুকু আছে এর বাইরে কোনো অংশ আমরা রাখবো না। তাহলে কি করব, এখান থেকে ইলিপ টুলটা, রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে ঠিক আমরা বর্ডারে নিয়ে ছেড়ে দেব। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। সেম সিলেক্ট রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ওকে। যা আছে তাই হয়ে গেছে। দেখেন আমার এই যে পিকচারের, এই পিকচারের সাইডগুলো ছিল, ওগুলা যা ছিল কোনোটি নেই। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ক্লিপিং মাস্ক করতে হবে। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা বুঝতে পারেনি এমন কোনো বিষয়বস্তু রয়েছে, তাহলে আর দেরি না করে অবশ্যই এখন কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমি আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করতে বলবেন না। আর যদি আপনি আমার পুরাতন সাবস্ক্রাইবার হন তাহলে ওয়েলকাম।